ফাইনালি 12 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেট হলো। ফাইনালি মানে বলতে পারো এক যুগ পার করলো। আমাদের শুয়ের অ্যানিভার্সারি গ্র্যান্ড সেলিব্রেশন। সেই গ্র্যান্ড সেলিব্রেশন নিয়েই তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করতে এসেছি। তো আজকে তো আমরা অনেক কিছু শেয়ার করবই, তার সঙ্গে এই গ্র্যান্ড সেলিব্রেশনে গ্র্যান্ড ব্যাপারটা থাক বা না থাক, সম্পর্কের ভাঙন কিন্তু পুরো স্পষ্ট এবং অনেকগুলো বেশ জুতোর বাড়ি মারামারি চলেছে, তাই না? কি বুঝতে পারোনি? চলো বুঝিয়ে তো দেবই, কিন্তু একটা জিনিস কি তোমরা নোটিস করেছো, এই গ্র্যান্ড সেলিব্রেশনের একদম শো স্টপার ছিল আমাদের স্যান্ডু আর মাইন্ডু। একদম শো স্টপার ছিল স্যান্ডু আর মাইন্ডু। দেখবে কোনো অনুষ্ঠানে মানে কোনো ফাংশনে গেলে পরে সেখানকার মোস্ট যে অ্যাট্রাকশন থাকে তাকে সবার শেষে তোলা হয়। এক্ষেত্রে তাই আমাদের স্যান্ডু আর মাইন্ডু এই পার্টটাই কিন্তু প্লে করলো। আর এমনিতে তো শো স্টপার, ওরা অবশ্যই এত বড় ব্লগার বলে কথা, তো ওরা সবার শেষে আসলো। আর আমাদের সুদেবী বা বুনু ছাড়া কি আর চলতে পারে? হার্ট মানে হৃদয়ের সম্পর্ক, হার্ট, বুঝতে পেরেছো? তো সেই বুনু আসলো, তাছাড়া ইনভাইটেড গেস্ট সবাই না আসলে পরে বাড়ির লোক তো খেতে পারে না, তো সেই জায়গায় আমাদের সুদেবীর তো বসে থাকতেই হবে। তো সুদেবী বসেছিলেন এবং তার বুনু এসেছে, তার হৃদয়ের বুনু, তার মা শেষে বললো না, এটা আমার মা। বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে। ওই যে হার্ট বলে কথা, হার্ট বেরিয়ে গেলে বুকটা তো ফাঁকা হয়ে যাবে, তাই না বলো? তো বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে আমার মা। হ্যাঁ, দিদির কাছে বোন তো মা হতে পারে, মানে সন্তান সমতুল্য, তাই না? ভুল বললাম বলো? ভুল বললাম না। তো সেইখানে শো স্টপার ছিল আমাদের স্যান্ডু আর মাইন্ডু। চলো বন্ধুরা ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এই যে অ্যানিভার্সারি, এই অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে বহুদিন ধরে চলছিল। যাই হোক, শুরু থেকে এই অবধি আসলাম, এখনো অ্যানিভার্সারির জন্য একটা উইশ জানাতে পারলাম না, জানালাম না আর কি। তো চলো ওখানে বি লেটেড, বাট তারপরেও বলছি যে হ্যাপি অ্যানিভার্সারি দুধো নাও পুতো ফলো। বুঝতে পেরেছিস? দুধো নাও পুতো ফলো। তো যাই হোক, যেটা বলতে চাইছি যে দেরি করে হলেও কংগ্রাচুলেশন তো জানাতেই হবে, তাই না? তো যেটা বলতে চাইছি যে গ্র্যান্ড সেলিব্রেশন তোমরা দেখতে পেয়েছো। গ্র্যান্ড সেলিব্রেশন মানে কি? মানে এগুলো মস্করা কি হচ্ছে, তা মস্করা। গ্র্যান্ড সেলিব্রেশন দেখো, আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী যতটুকুই করি না কেন, সেটাই আমাদের কাছে অনেক বড়। বিশাল করে একটা অনুষ্ঠান করলেই যে সেটা বিশাল হবে, মানে সেটাই আমার কাছে পূর্ণতা পাবে এমন নয়। আমি ছোট করেও করতে পারি। এই যে অ্যানিভার্সারিটা খুব কাছের কিছু, মানে কাছের বলবো না দূরের বলবো, মানে কেমন একটা বিষয় ঘেটে না ক্লোজ কেউ ছিল, না রিলেটিভস সেরকম ছিল, মানে কিছুই আমি বুঝতে পারলাম না এই সেলিব্রেশনে। যাই হোক, খুব মানে কম সংখ্যক মানুষ নিয়ে একটা ঘরোয়া সেলিব্রেশন, গ্র্যান্ড সেলিব্রেশন বলে কথা। তো গ্র্যান্ড সেলিব্রেশনে গ্র্যান্ডের কিছু দেখতে পাইনি। সুদেবীর সাজটা নিয়ে আগে বলি। শুয়ের যে সাজটা ছিল, শাড়িটা রেড কালারের সুন্দর ছিল, ভালো লেগেছে। তার সঙ্গে যে ব্লাউজটা পরেছে হোয়াইট ব্লাউজ, হোয়াইট তো নো ডাউট সব সময় প্রত্যেকের বোধহয় ফেভারিট। তো আর ব্লাউজটা আমার খুব ভালো লেগেছে, ব্লাউজের কাজটাও খুব সুন্দর ছিল। তো শাড়ির সঙ্গে ব্লাউজের কম্বিনেশনটা দারুণ ছিল, আমার ভালো লেগেছে। বাট এই যে আদারওয়াইজ যে মানে টোটাল যে সাজটা আমার মোটেও ভালো লাগেনি, মোটেও না। মানে শু কিন্তু দেখতে শুনতে মোটামুটি খারাপ না, বেশ ভালো। এর গায়ের রং তো যথেষ্ট ফর্সা, মানে বেশ ভালো গ্লামার আছে। তো আর স্লিম দেখতে শুনতে কিন্তু বেশ ভালো। কিন্তু সেই জায়গায় আমার মনে হলো যখন ও সেজেছিল আর যখন ও সাজগোজ খুলে একদম নর্মাল যেমন থাকে তেমন ছিল, সেটাতে বোধহয় ওই লুকটা বেশি ভালো লাগছিল। ওর সাজটা, ওর মানে আমরা সাজবো কেমন, মানে আমাদের ফেসের সঙ্গে যেটা আমাদের ভালো লাগবে সেই অনুযায়ী আমরা হেয়ার স্টাইল করবো, সেই অনুযায়ী মেকআপ করবো। তো ওর লিপস্টিকটা প্রথমত এত হেভি আমার ভালো লাগেনি, আর একটু মিউট করলে বোধহয় ভালো হতো লিপস্টিকটা। হেয়ার স্টাইলটা মোটেও ভালো লাগেনি, ওর সঙ্গে ওই লুকের সঙ্গে একদমই যায়নি, ভালো লাগেনি। আর তার সঙ্গে যে অর্নামেন্টসগুলো, মানে ওই সিটি গোল্ড বা গোল্ড প্লেট যেটাই হোক, যেটা ও পরেছিল, ওর সাজটা একটু ও চেয়েছিল, ওই বললো মানে ওই ট্রিপিক্যাল 8 পৌর শাড়ি আমি পরবো, তার মানে বনেদি একটা স্টাইল আনার চেষ্টা করেছিল। এবার বনেদির স্টাইল আনতে গেলে বনেদির মতো আরো কিছু জুয়েলারি ওখানে অ্যাড করতে হতো, একটা নথ করতে হতো, ইয়াররিংসগুলো একটু অন্য টাইপের করতে হতো, তবে ওই বনেদি ব্যাপারটা আসতো। মানে এই বিষয়টা না মিক্সড হলো, না বনেদি হলো, না মানে একটু অন্য টাইপের হলো, ঘেটে হয়ে গেল, যেটা একটু ওই লুকটাকে প্রেফার করছিল না, মানে আমার ভালো লাগছিল না পার্সোনালি। জানি না কার কেমন লেগেছে, অনেকেরই হয়তো মেবি ভালো লাগতে পারে। আর হেয়ার স্টাইলটা তো মোটেও ওর সঙ্গে যাচ্ছিল না, মোটেও ভালো লাগছিল না। যাই হোক, তবু সেজেছে। যাই হোক, ওর ইচ্ছে ছিল ও সাজবে, এবং যেখানে কেক কাট হলো সেই জায়গাটাতেও একটুখানি দেখলাম
ডেকোরেট করা হয়েছে, সাজিয়েছে 12 বছরের অ্যানিভার্সারি। তো বলি কি শু, আজকে যদি তুই কন্টেন্ট ক্রিয়েটার না হতিস তাহলে কি তোর অ্যানিভার্সারিটা সেলিব্রেট হতো? মানে 12 বছরের আগেও তো 11টা ইয়ার পার করে এসেছি, সেই 11টা ইয়ারে কি নর্মালি একটা কেক কাটিংও হয়েছে? না মানে আমার চোখে পড়েনি, জানি না আমি ভুল হতে পারি, মেবি তোমরা দেখেছো কিনা, মানে এরকম করে সেলিব্রেশন তো এর আগে দেখিনি। তা বলি 12 বছরের অ্যানিভার্সারি যদি এত ধুমধামের সঙ্গে, ধুমধাম ওর কথায় গ্র্যান্ড সেলিব্রেশন, তো সেলিব্রেশনটা যতটুকুই হোক না কেন আমাদের কাছে সেটাই ধুমধাম। তো এত ধুমধাম করে যখন সেলিব্রেট করা হলো, তাই জাস্ট কয়েক মাস আগে এত ন্যাকামি করার কি দরকার ছিল? সেই স্বামীর সঙ্গেই তাহলে পরে এত ন্যাকামিটা না করলেও চলতো। মানে এরা কি বলতো, ওই নিজের বাসটা নিজেরাই পেছন দিক থেকে গুজে নেয়, কারো কিছু করতে হয় না, নিজেরাই বাস গুজে না, শুধু কন্টেন্ট। এই অ্যানিভার্সারিটা অ্যাকচুয়ালি ছিল টোটালটাই কন্টেন্ট হলো। আর ওই যে বললাম শো স্টপার ছিল আমাদের স্যান্ডু আর ম্যান্ডু, বুঝতে পেরেছো, শো স্টপার। তো যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো কি, আমাদের জাম্বু কিন্তু কম যায়নি, মোর জাম্বু কম যায়নি, সেও বেশ একটু টাচ আপ করে নিল, তাকেও বেশ একটু টাচ আপ করিয়ে দিল, সেও দারুণ ঝাক্কাস সেজেছে জাম্বু, বুঝতে পেরেছো। তো জাম্বুকে আবার আমাদের এই শু একটা ব্রেসলেট গিফট করেছে 12 বছরের অ্যানিভার্সারি। তো বলি 12 বছর একটা যুগ মানে কমপ্লিট হলো, তো একটুখানি রিইউনিয়ন হলে বোধহয় বেশি ভালো হতো। মানে আমরা তো বিয়েটা কেউ দেখিনি, তাই না? তখন তো ব্লগার ছিল না, মানে ক্রিয়েটার ছিল না, আর আমরাও ছিলাম না, তো আমরা দেখতে পাইনি 12 বছর আগে। বলছি বিষয়টা একটু মানে নতুন করে হলে আবার একটুখানি 7 পাকে ঘোরা, সিঁদুর দান, পান পাতা মানে সরানো, মানে ওই যাকে বলে চোখে চোখে কথা হলো, এই বিষয়টা একটু মানে শুভ দৃষ্টি, এই বিষয়টা একটু হলে বোধহয় ভালো হতো, রিইউনিয়ন হলে বোধহয় আমরা একটু বেশি হ্যাপি হতাম। যদিও সিঁদুরদান কিন্তু দেখিয়েছে, মানে যখন ওই শ্বশুর বাড়ি ত্যাগ করে ভাড়া বাড়িতে চলে গেছিল, তারপরে যখন আমার শ্বশুর বাড়ি চলে এসেছিল, মানে ওই যখন দুজনের মধ্যে আবার প্যাচাপ হয়ে যায়, তারপরে যখন আমার শ্বশুর বাড়ি আসে তখন কিন্তু শাখা সিঁদুর পরা দেখিয়েছিল, মানে সিঁদুর দান কিন্তু তখন হয়েছিল। সিঁদুর দান হলো, সেলিব্রেশন হলো, কেক কাট হলো, ফুলসজ্জা ওটা কিন্তু দেখানো যাবে না, রেস্ট্রিকশন আছে, সবকিছু দেখতে চাইলে কিন্তু হবে না, খেলবো না, বুঝতে পেরেছো? তো সবই হলো, বাট এখানে তোমরা নোটিস করেছো সম্পর্কগুলো ভাঙনের যে জায়গায়, নোটিস কি করেছো? আচ্ছা, সম্পর্ক নিয়ে কথা বলবো, তার আগে একটু বলে নিই, এই যে সেলিব্রেশনটা হলো, যেটা ওর কথায়, সুয়ের কথায় গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড, বুঝতে পেরেছো? দেখলাম দুটো বৈঠকে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তার মানে খুব কম সংখ্যক মানুষজন নিয়ে, যেই কজন নিয়েই হোক না কেন, অনুষ্ঠান ইজ অনুষ্ঠান, সেটার সঙ্গে এইগুলো কত লোক নেমন্তন্ন করেছি, কত বড় করে করেছি, এটা কোনো কথা নয়। মানে আমার ভেতর থেকে আমি চেয়েছি, আমার আনন্দটা আমি ফিল করেছি, এটা সব থেকে বড় জিনিস। তো সেটা যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে মিঠুদি, এই মিঠুদি কথাও কিছু না হয়েছে, মিঠুদি কই, কোথায় সেই মিঠুদি? তারপরে সেই জায়ের মেয়ে যে একটা নতুন চ্যানেল খুলেছিল, যার চ্যানেলে মাঝে মাঝে আমাদের সুদেবীকে দেখা যেত, সেই জায়ের মেয়ে, সেই যা, তারা কোথায়? এই যে সুদেবীর বাড়ির পাশে একটি যা আছে, যার কাছে মাঝে মাঝে বাটি হইতে নিয়ে গিয়ে পোস্ত এটা সেটা নিয়ে আসে, সেই সীমাদি, সেই সীমাদি কোথায়? কোথায়? মিঠুদি নেই, মিঠুদির বর নেই, তার 2 ছেলে ছিল, 2 ছেলেকে বলা গেল, আর মিঠুদির বর যার একদম কাছে থাকে, হয়তো এমন হতে পারে অনেককে ইনভাইট করেছে, অনেকে আসতে পারেনি, প্রবলেম থাকতে পারে, কিংবা করেনি, কাছের কাউকে মানে মানুষদেরকে নিয়েই করতে চেয়েছে, হতেই পারে। আমরা ঘরোয়া যখন কোনো অনুষ্ঠান করি, আমার মেয়ের বার্থডে করলেও আমরা শুধুমাত্র কাছের মানুষদের নিয়ে করি। এবার কাছের মানুষ মিন্স কার? আত্মীয় স্বজন, সেখানে না বন্ধু বান্ধব থাকে, না আদার্স পার্সন থাকে, শুধু আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, এই রিলেটিভসদের নিয়ে হয়তো 50-60 জনের একটা গেট টুগেদারের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো সেটা ক্যামেরা বন্দিও করি না, ইচ্ছে করে না, তাই যে কারণ ওখানে একটা মানে নিজেদের মধ্যে একটা মি টাইম স্পেন্ড করা, কারণ একটা অনুষ্ঠান না হলে সচরাচর সবাই একটা জায়গায় হয় না আর কি। তো সেইখানে তখন একটুখানি নিজেদের মধ্যে ওই কোয়ালিটি টাইম স্পেন্ড করার ব্যাপারটা থাকে, কিন্তু এটা তো কন্টেন্ট হলো। তো যাই হোক, সেখানে দেখলাম যখন, সেটাই বললাম, মিঠুদি নেই কেন, মিঠুদির হাজবেন্ড নেই কেন? আর সব থেকে লেটেস্ট যেটা লিখেছে যে এর আগে ভাগনাকে এখানে ওখানে সেখানে অনেক কিছুতে দেখা গেলেও টুকুস মানে ভিডিওর পার্ট হিসাবে অনুষ্ঠানমূলক যে সমস্ত জন্মদিন এতে সাথে ভাগনাকে দেখা গেল, এখানে ভাগনা কিন্তু খুব একটা ক্যামেরাবন্দি হয়নি, খুব একটা মানে হয়নি, ওই জাস্ট একটু কেক কাটিং দেখাচ্ছিল। তা বলি কি, ভাগনার যে মা বাবা মানে ননদ আর নন্দাই এসছে, ভালো লাগলো, কিন্তু নন্দাই তো দেখলাম জোর করে মনে এসছে শ্বশুরবাড়ির মান রাখতে, নন্দাই তো মানে তাকাতেই পারছিল না, এরকম করে তাকাচ্ছিল যখন বলছিল এই যে আমার নন্দাই, আর ননদ আর নন্দাই আলাদা আলাদা টেবিলে বসেছে, ননদ ওই পাশের টেবিলে, নন্দাই এই পাশের টেবিলে বসেছে, এই যে আমার নন্দাইয়ের মুখটা তো ছিটকে পড়ছিল, মনে হচ্ছিল পুরো আনহ্যাপি, মানে জোর করে তাকে কেউ ওখানে বসিয়ে রেখেছে, বাস হয়ে গেল। মানে এখান থেকে বোঝা যায় সম্পর্কের সমীকরণগুলো কেমন। আর জাম্বুরে তো দেখলামই না,
বোন আর বোনের বরের সাথে একটুও কথা কইতো মানে ক্যামেরা বন্দি তো হইলো না, ক্যামেরার বাইরে কি কথা কইছে, কন্টেন্ট তাহলে হইলো কি কইরা, কন্টেন্টে তো সবই আইবে ডেইলি ব্লগারের, ভুল কইলাম। যাই হোক, তারপরে একটা জিনিস দেখলাম সব থেকে বেশি মানে যেটা চোখে লাগলো, সব থেকে বেশি চোখে পড়ার মতো যে ব্যাপারটা লাগলো সেটা হলো শুয়ের বাবা আসলো, মা আসলো, তারা ট্রেনে করে এসছে, একটু আগে এসছে। শুয়ের মা একটা লাল রঙের শাড়ি পরে এসেছে। আমি বলি কি ইস্যু, আমরা এখন অনেক ফ্যাশনেবল, অনেক অ্যাডভান্স স্টেজে আমরা দাঁড়িয়ে আছি, তো সেই জায়গায় ড্রেস সেন্স প্রত্যেকের আছে, মানে সেটা নিয়ে মানুষকে শেখানোর মতো কিছু নেই। তবে মানুষের বয়সের সাথে সাথে তো তার ম্যাচুরিটি আসে, ম্যাচুরিটি মিনস বয়সের সাথে সাথে তার সাজ পোশাকটাও চেঞ্জ হয়, তাই না? তো সেইখানে শু যেই একটা লাল কালারের শাড়ি পরেছে, শুয়ের মাকেও দেখলাম একটা লাল কালারের শাড়ি পরেছে, শাড়িটা বোধহয় একটু অন্যরকম। তাছাড়া মেয়ের অ্যানিভার্সারিতে এসছে, মেয়ের 12 বছরের অ্যানিভার্সারিতে এসছে মেয়ের শ্বশুর বাড়িতে, আমার মনে একটু অন্যরকম হলে বোধহয় একটু ভালো। তো যাই, সেটা যার যার নিজস্ব চয়েস। এগুলো নিয়ে বলতে গেলে আবার অনেক বলবে তোমার কি তাতেও অসুবিধা হচ্ছে? না, অসুবিধা না। দেখো, একটা জিনিস যখন আমরা দেখি তখন তো নিজস্ব ওপিনিয়ন জানাতেই পারি, কোনটা ভালো লাগলো কোনটা ভালো লাগলো না, কারণ দোকানে কোনো কিছু কিনতে গেলেও তো আমরা দেখে শুনেই কিনি, পছন্দ সেই তো কিনি। তাই সেই জায়গায় বললাম, খারাপ কিচ্ছু বললাম না। আর শুয়ের মা মুখে কখনো হাসি ছিল না, মানে কেন বলে তো, শুয়ের ফ্ল্যাটে যখন আসতো তখন কিন্তু মা হাসতো, এখন কেন মা হাসে না? মার কি হাসতেও মানা? জিজ্ঞেস করছি, মেয়ের 12 বছরের অ্যানিভার্সারি বলে কথা, নতুন করে রিইউনিয়ন হয়েছে, 12 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে, তো সেইখানে একটুখানি হাসা দরকার ছিল। বাবাকেও দেখলাম, মানে সেই নিজস্বতা ব্যাপারটা ফিল করলাম না। মানে মেয়ে শ্বশুরবাড়িতে এসছে, মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের অ্যানিভার্সারি, মানে নিজের ভেতর থেকে একটা আনন্দ যে ফিল করা, এই জিনিসটা বাবা মার মধ্যে দেখলাম না। মানে আমাদের বাবা মায়েরাও তো আসে আমাদের যে কোনো অনুষ্ঠানে, সেটা ছোট করেই হোক, খুব ছোট করে, হয়তো শুধুমাত্র বাপের বাড়ির লোককে ইনভাইট করেছি, আর কাউকেই করিনি, এমনও হতে পারে। তো সেইখানে শুধু বাবা মাই এসছে, আর কেউ আসেনি, আর সেখানে দেখি একটা মানে আন্তরিকতা, এখানে দেখলাম না আন্তরিকতা। মানে ইনভাইট থাকতে হয়, ওই কর্তব্য করার বিষয়টাই বেশি ছিল আন্তরিকতার থেকে, সেটাই দেখলাম। তারপরে দেখলাম শুয়ের মেজো বোন এসছে, মেজো বোনের বর এসছে, বাচ্চাটি মেয়েটি এসছে, আর তাদের সাথে শুয়ের ছোট বোন এসছে। তো মেজো বোন বেশ সেজে গুজে এসেছে, সে তো সবসময় সাজতে ভালোই বাসে, বুঝতে পেরেছো। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগলো, 12 বছর হয়েছে, তখন ওই যখন বলছিল, তখন ওই মেজো বোনটি আর কি বলছিল, বা কেন বায়ের পরে রো কথাটা বলা যায় না নাকি, বায়ের সঙ্গে একটা র দিলে বার হয়ে যায়, গিলতে যাবো, এটাই বোঝাতে চাইছিল। আর সব থেকে অড লাগলো, যখন বারবারই বা কথাটা বলছিল, তখন ওখানে যারা প্রেজেন্ট ছিল, যেমন শুয়ের শাশুড়ি ছিল, শুয়ের মা ছিল, শুয়ের এক আমার ছোট যাকে ইন্ট্রোডিউস করিয়ে দিল আমার ছোট যা ছিল, তো তারা না খুব অফওয়ার্ড ফিল করছিল, তারা একটা কেমন ভ্যাবাচাকা খেয়ে গেছে, মানে ওই ওয়ার্ডটার সঙ্গে তারাও বোধহয় অভ্যস্ত নয়, ওয়ার্ডটা যে একটা খারাপ ওয়ার্ড তারাও বুঝতে পারছিল। কেমন নির্লজ্জ না, কেমন নির্লজ্জ, সেগুলো আবার কাটনা করে ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছে, বুঝতে পেরেছো। আর এদের ক্লাস তো এখান থেকেই বোঝা যায়। যাই হোক, তো যেটা সব থেকে বেশি চোখে লাগার মতো বিষয় ছিল সেটা হলো গিয়ে মেজো বোন খাওয়া দাওয়া হয়ে গেল, মেজো বোন, বোনের বর আর ছোট বোন চলে গেল, দিদির বাড়িতে এসেছে, দিদির একটা অকেশনে, মানে আমাদের অকেশনে আমাদের ফ্যামিলি মেম্বার্সরাও আসে, মানে রিলেটিভসরা। এবার দেখো, শ্বশুরবাড়ির লোকজন হয়তো কর্তব্য করতেই আসে, তারা কর্তব্য করে, খাওয়া দাওয়া হয়, তারাও চলে যায় হাত ফাত গুটিয়ে, মানে ধুয়ে ফুয়ে আর কি চলে যায়। কিন্তু বাপের বাড়ির লোকজন সেটা করে না, তারা বেশ থাকে, একটু গল্প গুজব হয়, এমন তো নয় প্রচুর দূরে থাকে, মানে অনেকটা সময় লাগবে, 2-3 ঘন্টা সময় লাগবে, এমনটা তো নয়। তো সেখানে আসলো, কেক কাট হলো, খেলো, বেরিয়ে গেল, জাস্ট মানে আমার মনে হয় 1.5-2 ঘন্টার মধ্যে বিষয়টা মানে কমপ্লিট হয়ে গেল, তো চলে গেল। এবার তারা গাড়ি নিয়ে এসেছে, গাড়ি করে আসুন, নিজেদের পার্সোনাল কারে এসছে। তো সেইখানে অত বড় কারটার মধ্যে 3টে মানুষ যাচ্ছে, মেজো বোনের বরটা তো ড্রাইভই করবে, আর ছোট বোন, মানে পেছনের সিটে 2জন। বাবা আর মাকে কেন নেওয়া গেল না? মানে লোকেশন তো একটাই, সেই হাবড়া, ডেস্টিনেশন তো একই, সেই হাবড়া, জয়গাছি আর হাটথুবা, একদম কাছাকাছি, মানে ওই 8 থেকে 10 মিনিটের ডিফারেন্স, গাড়ি করে গেলে 5 মিনিটও না সেটা। তো সেইটুকুর জন্য মানে বাবা আর মা আবার ট্রেনে করে গেল কেন? মানে আমরা সাধারণত হলে কি করি, বাবা মা দরকার নেই, কোনো রিলেটিভস থাকলো, আমি যদি সেখানে প্রেজেন্ট থাকি, যদি জানি যে আমার বাড়ির কাছাকাছি সে থাকে, আমরা যদি পার্সোনাল কার নিয়ে যাই, তো তাকেও তুলে নিয়ে আসি, যদি গাড়িতে জায়গা থাকে তাকেও তুলে নিয়ে আসি, তাকে ড্রপ করে দিই, তারপর আমরা আমাদের বাড়িতে আসি। সেখানে তো বাবা মা, তার মানে কি ওই মেজো জামাইয়ের সঙ্গেও শ্বশুর শাশুড়ির সম্পর্কটা ভালো না, মানে শ্বশুর কি মানতে পারে না মেয়ে জামাইয়ের শৃঙ্খল লাইফস্টাইল, এটাই তো বোঝা গেল। ছোট বোনটিকে নিল সালিকা বলে কথা, সালিকা এসছে, সালিকা গেছে, কমফোর্ট মানে ফিল করে কমফোর্ট জোন পেয়েছে সালিকা, তাই সালিকা এসছে। বাবা মা একাই আসলো, এজেড পার্সন, তারা একাই ট্রেনে আসলো, আর ট্রেনে করেই তারা যাচ্ছে। কেন
মানে একটুখানি সময় ডিফারেন্সে মানে দুজনেই বেরোলো। মেজো বোনের বর বেরোলো, তার কিছুক্ষণ পরেই শুয়ের বাবা মাও বেরোলো। তো একসঙ্গে তারা আবার ট্রেনে করে কষ্ট করে যাবে কেন, ট্রেনে থেকে হাবড়া স্টেশনে নামবে, সেখান থেকে আবার কিছুটা হেঁটে আসার পর অটোতে উঠে তারপরে গিয়ে নামতে হবে জয়গাছি, আবার সেখান থেকে একটা কিছু তো করে হাতথুবা যেতে হবে। এত ঝক্কির কি দরকার? এত ঝক্কির তো দরকার ছিল না। গাড়িটা যখন নিয়ে এসেছে, তার বাড়ি থেকে 5-7 মিনিট ডিফারেন্স, সে তো ওই জায়গাটাতে নামিয়ে দিল, তো তারা দুজনে টুমটুম করতে করতে হাঁটতে চলে যেতে পারতো। কি ভুল বললাম? কিন্তু কেন হলো না? তারপরে একটা জিনিস দেখো, শুয়ের গ্র্যান্ড অ্যানিভার্সারি সেলিব্রেট হলো, সেখানে শ্বশুর শাশুড়িকে দেখা গেল কতটুকু, জাস্ট ওই মানে নিতে হয় তাই নিলাম, বুঝতে পেরেছো? তো জাস্ট ওইটুকু দেখানো হলো। মানে মেন মানে ওই শো স্টপার তো ছিল একমাত্র স্যান্ডু আর ম্যান্ডু, যেটা ওই থাম্বনেলের মধ্যেও চকচক করছে, বেশ চকচক করছে, আর ভিডিওর মানে পার্টেও স্যান্ডি আর ম্যান্ডি বেশি ফোকাস হয়েছে, বুঝতে পেরেছো? বাকিরা যা ভারমে বলতে হয় বলেছে, এর থেকে বেশি আবার কিছু আশা করিস? তা বেশি কিছু আশা করলে চলবে না। যাই হোক, যেটা বলতে চাইছি তো সেটা হলো, শ্বশুর শাশুড়িকে সেইভাবে মানে বৌমার মানে ওই যে হৃদয়ের কানেকশন কম, তো আপ্যায়ন করতে দেখলাম না। ছেলেটাকেও কিন্তু দেখিনি সেইভাবে, যে এত নাকি বাবা মাকে ভালোবাসে সেরম ভাবে দেখিনি। আচ্ছা, সব থেকে লেটেস্ট ব্যাপার যেটা লাগলো, যখন কেক কাটটা হলো, মোটামুটি ফ্যামিলি পার্সনরা সবাই দাঁড়িয়েছে, যারা ওখানে প্রেজেন্ট ছিল তারা প্রত্যেকে দাঁড়িয়েছে, ফটো সেশন হলো, ফটো তোলা হলো, কেকটা কাটিং হলো। সুদেবী কেকটা তুললো, কাটার পরে এক পিস কেক তুললো, হাজব্যান্ডকে দিল, কয়েকটা বাচ্চা ছিল ওই সেই বাচ্চা কাচ্চাগুলোকে দিল। তারপরের অংশটুকু টুক করে নিজের মুখে দিয়ে দিল। শাশুড়িমা পাশে দাঁড়ানো, শাশুড়িমাকে দিল না, শাশুড়িমা তো দাঁড়িয়ে আছে। মানে এটা কোন ধরনের ভদ্রতা, তাহলে এই যে সুদেবী বলে আমার শাশুড়িমা আমার জন্য এই রান্না করে পাঠিয়েছে, ওই রান্না করে পাঠিয়েছে, এত ভালোবাসে, অত ভালোবাসে, এই তো সেই ভালোবাসার নমুনা। কি ভালোবাসে আসলে? এগুলো সব ভালোবাসা অ্যাকচুয়ালি নয়। সেটা তো এখানে স্পষ্ট হলো, একদম স্পষ্ট। আমরা সাধারণত যদি কোনো ক্ষেত্রে নিজেদের অ্যানিভার্সারি নাও, যে কোনো ছেলে মেয়ের বার্থডে হলেও কেক কাটার আগে কি করি, সেই কেকটা মোটামুটি তুলে নিয়ে সবাই যারা থাকে আশেপাশে তাদেরকে মোটামুটি সবাইকে দিই, তারপরে গিয়ে নিজেরা খাই, তাই তো? আর সেখানে যারা আমাদের বয়স্ক থাকে, মানে শ্বশুর শাশুড়ি বাবা মা, তাদেরকে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদেরকে আগে দিতে হবে, কারণ সম্মানটা আগে সবার আগে, তাই তো? তো সেইখানে দাঁড়িয়ে শাশুড়ি মার সাথে দাঁড়িয়ে থাকলে পরে গিয়ে ওই এক টুকরো পেলো শাশুড়ি মা শ্বশুর ওই ভোগের প্রসাদের মতো আর কি খাবার টেবিলে, সেরকমই জুটলো। ওখানে আর জুটলো না, কিন্তু বুঝতে পারছো, ওখানে আর জুটলো না। এটা বললাম না, পুরোটাই ছিল কন্টেন্ট, বুঝতে পারছো? একটা মিক্সড কন্টেন্ট হলো, যাই হোক। তারপরে সবাই আসলো, মল্লিকাও আসলো, মল্লিকার হাজব্যান্ড আসলো। মল্লিকার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে চাইছিল না, মুখটা এরকম করে রাখছিল, তাও এই যে দাদা, আমি বলতে চাইছিলাম এটা মল্লিকার দাদা। যাই হোক, সবাই ঠিকঠাক করে খেয়েও, এটা বলাটা কর্তব্য, এটা বলেছে, সবাই খেয়েছে। কিন্তু সেখানে সবার এক্সপ্রেশন, কিছু মানুষের এক্সপ্রেশন দেখে বোঝা গেছে তারা কতটা মানে ওই ভেতর থেকে এসেছে, প্রেজেন্ট হয়েছে, সেটা বোঝা গেছে। তো বলি, দুদিন আগে মল্লিকারও তো অ্যানিভার্সারি হয়েছে, দুদিন আগে তোকে ইনভাইট করেছিল মল্লিকা, যদিও আমি ওর অ্যানিভার্সারি ভিডিও দেখিনি, একটা পোস্ট দেখেছিলাম, সেখানে আমিও কমেন্ট করেছিলাম এফবিতে। দুদিন আগে ওরও অ্যানিভার্সারি হয়েছে, সেটা মোটামুটি সেলিব্রেট হয়েছে, খারাপ একেবারে নেই। ও কেক কাট ফাট এগুলো বোধহয় করেছে সম্ভবত। তো সেইখানে তুই ইনভাইট ছিলি, মল্লিকা আসলে। এবার তারপরে এই সমস্ত পার্ট কমপ্লিট, এবার কি আসলো না, শো স্টপার্সরা এসেছে, সান্ডু আর ম্যান্ডু এসেছে। তো দেখো, সবার শেষে আসলো, কারণ এরা তো শো স্টপার্স, তাই না? তো এরা তো শেষেই আসবে। আর ম্যান্ডুর একটু শরীরটা খারাপ হলেও মানুষ এক জায়গায় ইনভাইটেড অসুস্থ থাকলে বোঝা যায়, শরীরের ওপর মানে ফুটে ওঠে, সেটা বোঝা যায়। কিন্তু ম্যান্ডু অতটাও অসুস্থ না, মানে অসুস্থ হলে ম্যান্ডুকে বাড়িতে কিন্তু এতটা তেরিয়ে করতে দেখা যায় না, বেশ ঝরঝরা থাকে। কিন্তু এই সুয়ের বাড়িতে এসে মানে এটা তেরানো ফানুস ফুস হয়ে যাওয়ার মতো বিষয়টা ছিল। আসতে হয় এসেছি। আমি একটা জিনিস নোটিস করলাম, এইখানে যারা ইনভাইটেড ছিল ম্যাক্সিমাম, সবাই বলবো না, ম্যাক্সিমাম সবাই আসতে হয় এসেছি, নিয়ম রক্ষা, নেমন্তন্ন করেছে ওটাকে রক্ষা করতে এসেছি, কেউ ওই স্বতঃস্ফূর্ততার সঙ্গে আসেনি। একমাত্র দেখলাম মল্লিকা কিছুটা ছিল, আদারওয়াইজ আমি সেরকমভাবে কাউকে দেখিনি। ওর নিজের মানে ওই বোন ফোন এদের ছাড়ার বাবা মাকেও দেখলাম না স্বতঃস্ফূর্ততার সাথে মানে ওখানে প্রেজেন্ট ছিল। আর বাবা মাও খাওয়া দাওয়া হয়ে গেলে আবার চলে গেল, মানে আমরা হলে তো যেতে দিতাম না, বসো, রাতও খেয়ে যাবে, এখনই কেন যাবে, এমন তো কিছু দূরে নয়, এমন নয় যে রাত্রিবেলা বাবা মা আসে, এমনটা তো না, আমরা তো পূর্ব বহু দেখেছি এরকম। তো সেখানে সবাই কেমন জানি লাগাম ছাড়া চলে গেল। গেস্টরা যায় ঠিক আছে,
কিন্তু যারা কাছে তারাও চলে গেল। এই বিষয়টা একটু কেমন লাগলো, একটু কেমন লাগলো। আর পরে তার নন্দাইকে দেখাই গেল না, তারা মানে খেয়ে পকার পার হয়ে গেছে, বুঝতে পেরেছো, তাদেরকে আর দেখাই যায়নি, বুঝতে পেরেছো। তো সেইখানে শো স্টপার্সরা ঢুকলো। যাই হোক, তাদের সঙ্গে আমাদের সুদেবী খেতে বসলেন। মানে ওই অন্তর আত্মার কানেকশন বলে কথা, বুনু, তারপরে আমার মা। এবার যখন বসেছিল সোফায় তখন বললো এই যে এসেছে দেখো মান্ডু আর স্যান্ডু, মানে ওদের কথা বললো কুত্তি। তখন আবার মন্দিরে একটু বেশ ভালো পিঞ্চ করলো, মন্দির থেকে এগুলো কিন্তু হেভি পারে, বুঝতে পারছো। বললো হ্যাঁ তুই কুত্তি হলে আমি তো কুত্তি হবো, তাই না, তুই যেমন আমি তো তেমনই হবে। ঠিকই একদম ঠিক উত্তর দিয়েছে। আর কুত্তিকে চিনেছে, এটা তো খারাপ কিছু নয়। যাই হোক, এখান থেকে একটা জিনিস দেখা গেল, বোঝা গেল যে এরা যত ইমোশন বলে লাভ, তারপরে ওই হার্ট রিলেটেড, এগুলো যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, এগুলো সব ওপরে বাহ্যিক, বুঝতে পেরেছো। অভ্যন্তরীণ বিষয়বস্তুগুলো হলেও কেউ কাউকে সহ্য করতে পারে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনা। সেটা দেখো এদের ভিডিও দেখে স্পষ্ট, বুঝতে পেরেছো। আমাদের কোনো অনুষ্ঠানে যদি কেউ ইনভাইটেড থাকে, সে যখন আসবে তার একটা অন্যরকম, মানে তার এক্সপ্রেশন দেখলেই বোঝা যাবে সে কতটা আনন্দিত, এসে জড়িয়ে ধরবে, তারপরে একটু কথা বলবো, তার মুখে একটা হাসি থাকবে অন্যরকম। এখানে সবাই কেমন ফ্যাকাশে ছিল, বুঝতে পারছি। যাই হোক, স্যান্ডু মান্ডু খেলো। খাওয়া দাওয়ার পরে তারপরে কি স্যান্ডু মান্ডু যেহেতু লেট করে এসছে, তাই ওরা গেল একটু লেট করে, আর ওরা বাইকে যাবে, তো সেই জন্য একটু লেট করে সন্ধ্যার সময় চাটা খেয়ে তারপরে গেল। এবার চা খেতে বসেছে, চিনি দেওয়া বিস্কিট দিয়েছে। আর স্যান্ডু তো সুগার নিয়ে প্রচণ্ড পরিমাণে জানোই পজিটিভ, মানে ও একটুখানি পজিটিভ না, একটুখানি মানে কি বলবো, এটাকে বলে অনেকটা সাইকো টাইপের, মানে সমস্ত কিছু যে কোনো রোগ নিয়ে ও একটু নিজের প্রতি একটু বেশি ওভার স্ট্রেস নিয়ে ফেলে। তো সেই কারণেই বলছি, ও যখন চাটা খেতে বসেছে, লিকার চা, দুধ চা, দুরকমই হচ্ছিল, তো স্যান্ডু তো যেটা খাওয়ার সেটাই খায়। স্যান্ডুর কিন্তু একটা জিনিস ভালো, যেখানে যতই হোক ও কিন্তু লোকটাকে সম্বোধন করে, এটা দেখেছি। তো বললো চিনি দেওয়া বিস্কিটটা খাবো না, তাহলে চিনি দেওয়া বিস্কিট তুই তো জানিস, খুব ভালো করে জানিস, তোর প্রাণের লোক, এত গিয়ে লাল খাসির ঝোল খাস, এত ভালো সম্পর্ক, তাহলে ওর যে সুগার আছে এবং সেটা নিয়ে ও যে এতটা পজিটিভ, তো সেইখানে দাঁড়িয়ে তুই তো একটা ছোটো প্যাকেটের সুগার ফ্রি বা ক্রিম কেকার যাই হোক এরকম টাইপের কিছু একটা বিস্কিট এনে রাখতে পারতি, যে সেখান থেকে দুটো বিস্কিট ওকে দেওয়া যাবে। খাইয়েছি, এর থেকে আবার বেশি চাই, এমনিতেই আমরা জানি আমাদের সুদেবী কতটা কৃপণ, বুঝতে পেরেছো ভাই। দেখো আমি মাছের তেলেই মাছ ভাজবো, আমি এমনিতে কম টাকা খরচা হয়নি, সেই টাকাটা একটা ভিডিও দিয়ে আমার উঠবে না, এরকম 2-3টে ভিডিও আবার দিতে হবে। এবার সেটা দিয়ে দেখা যাক ওঠে কিনা, চেষ্টা করা যাক। যার জন্যই হাইলাইটে ছিল মান্ডু আর স্যান্ডু, মানে ক্যাপশন ভরে, ক্যাপশন মিনস থাম্বনেলের পিকগুলো ভরে স্যান্ডু আর ম্যান্ডুই কিন্তু হাইলাইট হয়েছে, বুঝতে পেরেছো। সেখানে কিন্তু সেইভাবে বাবা মাও জায়গা পায়নি, সুদেবীর বাবা মাও সেইভাবে জায়গা পায়নি যেভাবে ম্যান্ডু আর স্যান্ডু জায়গা পেয়েছে। মানে ওদেরকে আনাই হয়েছিল প্রমোট করার জন্য এই বিষয়টা, মানে এমনিতে তো হৃদয়ের হৃদ্যতার সম্পর্ক। তারপরে আমার গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড পার্টি, গ্র্যান্ড অ্যানিভার্সারি, এটাকে একটু প্রমোটও করে দিবি, বুঝতে পেরেছিস। আর ম্যান্ডুর তো কিছু করার নেই ভাই, বাস খেয়ে বসে আছে, মানে তলানি বাস, সামনে গেলেও কাটবে, পেছনে গেলেও কাটবে, তাই আসতে হবে। এই জন্য মুখটা ফানিস মতো ফুস হয়ে গেছে, মানে মুখটা থেকে আর কিছু বেরোচ্ছে না, বলছে অসুস্থ। অথচ দেখবে ম্যান্ডুর ভিডিওগুলো একটুখানি দেখবে, ম্যান্ডুর মানে এই রিলেটেড বাদ দিয়ে ম্যান্ডু যখন কালকে থেকেই ভিডিও দেবে, ঝরঝরা তত্তরা ভিডিও আসবে। ও অসুস্থ সেটা বোঝা গেলেও ও এতটা চুপসে থাকবে না, বেশ ঝরঝরা ভিডিও দেবে। যাই হোক, তারপরে স্যান্ডু ম্যান্ডু খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেল। এই যে এতগুলো গেস্ট আসলো, এই যে এতগুলো আপনজনেরা আসলো, বাবা আসলো, মা আসলো, বোনেরা আসলো, বোনের মেয়েটি আসলো, তারপরে ননদ আসলো, নন্দাই আসলো, যারা নিজের কাছেদের সবাই যে আসলো, কই কাউকে তো বলতে, মানে কারো ক্ষেত্রে সবাই তো চলে গেল, কারো ক্ষেত্রে তোমরা শুনেছো এই সুদেবীকে বলতে যে চলে যাচ্ছিস, আমার বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে, একমাত্র ম্যান্ডুর ক্ষেত্রেই বললো, বুঝতে পেরেছো তো। তাহলে কি সম্পর্ক, বুঝতে পেরেছো, মানে রক্ত চলে যাচ্ছে বলে বুকটা ফাঁকা হচ্ছে না, ম্যান্ডু চলে যাচ্ছে বলে বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে। মান্ডু, এটা কিন্তু ঠিক করলে না, তুমি কিন্তু তোমার দীপ ভাইয়ের সঙ্গে থেকে যেতে পারতে, আর তা না হলে দীপ ভাইকে তোমার বাড়িতে একটু নিয়ে গিয়ে, ওই দীপ ভাই আর জাম্বুকে নিয়ে গিয়ে ওখানে একটুখানি গুছিয়ে টুচিয়ে, মানে একটু ডেকোরেট করে একটু ফুল সজ্জার ব্যবস্থা করে দিতে পারতে, তাহলে তোমার এই দীপ ভাইয়ের বুকটা ফাঁকা হতো না। তার স্পেশাল ডেতে তার বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে, হুড় করছিল, হুড় করছিল, বাবা বুকটা কাঁপছিল, হার্টবিট বেড়ে গেছিল। এটা কি ঠিক হলো? যদিও গিফটের ভিডিও এখন আসেনি, এটা আলাদা কনসেপ্টে আসবে, আলাদা কন্টেন্টে আসবে, আলাদা ব্লগে আসবে গিফটের ভিডিও। আর সেই গিফটের ভিডিওতেও শো স্টপার হবে কে
আমাদের সান্ডু বান্ডুর গিফটটা, বুঝতে পেরেছো? দেখে নিও, শোস্টপার সেটাই হবে। কারণ ব্যান্ডু আর যাই হোক দিল খোলা মানুষ, মানে गिफ्ट देने के लिए उसका दिल बहुत মানে সিনা 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 बहुत চড়াই, বুঝতে পেরেছো? তো ও যখন কাউকে দেয় খুব ভালো ভালো দেয়। বুনুকেও তো অনেক দিয়েছিল, মানে মারুকে কম দিয়েছিল নাকি, প্রচুর দিয়েছিল। তোমার অ্যানিভার্সারি বলে কথা। সোনার দাম এখন বড্ড বেশি, কিন্তু বেশি হলেও হৃদয়ের দিদি, হৃদয়ের কানেকশন। দিদির জন্য গোল্ড আসলেও আসতে পারে, আর না আসলে সিলভার আসবে। কারণ ম্যান্ডু তার বান্ধবী রিয়াঙ্কাকে কিন্তু কম দেয়নি, বেশ ভালো ভালো গিফট দিয়েছে। তো এখানে আশা করি গোল্ড আসা উচিত। বাবা কাছের দিভাই, আবার ম্যান্ডুও ভিডিও দিয়েছে, যদি ম্যান্ডু ভিডিওটা দেখিনি আমি এখনো। তো সেইখানে দিভাই ভালো থাকিস, সুখে থাকিস, প্রাণের দিভাই। দিভাইকে সন্তুষ্ট রাখার জন্য একটু গোল্ড তো দিতেই হবে। যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট মনে হয়। মানে গিফটের ভিডিও না আসলে তো বলতে পারছি না কি দিয়েছে, আর সেটা না দিলেও একটা ভালো কিছুই দিয়েছে, বেশ এক্সপেন্সিভ কিছু দিয়েছে, বুঝতে পেরেছো? যেটা মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।